নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি, পেঁয়াজ রিং বা অনিয়ন রিং। এই রেসিপিটার জন্য আমার ব্রেড ক্রাম্বস লাগবে। আমি একটা রেসিপি করার জন্য পাউরুটির ভেতরের অংশটা নিয়েছিলাম, বাইরের অংশটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। ওইটা একটা মিক্সির জারে নিয়ে নেব। আপনারা চাইলে পুরো স্লাইস পাউরুটি বা কোয়াটা রুটি যে কোনো দিয়ে এই ব্রেড ক্রাম্বসটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। মিক্সির মধ্যে সমস্ত টুকরোগুলো দিয়ে দেব। তারপরে মিক্সিতে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। বাজারের চেয়েও ভালো একদম ব্রেড ক্রাম্বস। আপনারা অনেক টাকা খরচ না করে বাড়িতে এইভাবে সহজে বানিয়ে নিতে পারবেন। এটা যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে 1 মাসের মতো স্টোর করে রাখতে পারেন। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য আদা রসুনের অল্প একটু পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তারপরে কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলো একটা বটি দিয়ে ভালো করে ছাল ছাড়িয়ে জলের মধ্যে ফেলে দেব। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে ওর রিং পিসগুলো এক এক করে খুলে বার করে নেব। সমস্ত পেঁয়াজের রিং পিসগুলো খুলে নেওয়ার পর একটা পাত্রে আগে থেকে যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম ওটা ঢেলে নেব। তারপরে সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজের রিং, ব্রেড ক্রাম্বস আর ময়দা গোলা ব্যাটারটা নিয়ে একটা পেঁয়াজের রিং পিস নিয়ে নেব। নিয়ে ময়দা গোলা ব্যাটারে দিয়ে ও তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে আবারও ময়দা গোলা ব্যাটারে দিয়ে দেব। দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে রেখে দেব। এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম হয়ে এলে আগে থেকে কোট করা রিং পিসগুলো এক এক করে দিয়ে একদম লো হিটে ওই পাশ ও পাশ উল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম চায়ের সঙ্গে বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সবার পছন্দ হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।